ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানো নিয়ে সবসময় আমরা একটা টেনশনের মধ্যে থাকি। আমাদের ম্যাক্সিমাম চ্যানেলে যেটা হয়, আমরা তো কন্টেন্ট আপলোড করি, বাট আমাদের কন্টেন্টগুলোতে 5, 10, 20 ভিউ এসে থেমে যায়। আমরা অ্যানালাইসিস করতে থাকি কেন আমার ভিউ বাড়ছে না, কেন আমার ভিউ বাড়ছে না। আচ্ছা, ভিউ বাড়ানোর জন্য আপনাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেগুলো কিন্তু আপনারা খেয়ালই করেন না, বা সেগুলো কিন্তু আপনারা অ্যানালাইসিসও করেন না, যার কারণে আমাদের যেটা হয়, আমরা সঠিক ওয়েতে আগাই না এবং আমাদের ভিউ জেনারেট হয় না। ভিউ জেনারেট করার জন্য, আপনার কন্টেন্টে ভিউ জেনারেট করার জন্য আপনার যে টেকনিক্যাল বিষয়গুলো, যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আই টেক হাসি। ওয়েলকাম এ ব্র্যান্ড নিউ ভিডিও, যে ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ভিউ জেনারেট করার জন্য যে বিষয়গুলো খেয়াল করবেন, বা আপনার কন্টেন্টের ভিউ বাড়ানোর জন্য মূলত আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল এবং আপনার ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করা শিখতে হবে। আপনারা একটা বিষয় খেয়াল করবেন সব সময়, আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ভিউ জেনারেশনের ক্ষেত্রে আমি আপনাকে প্রথমে আমার চ্যানেলে নিয়ে যাচ্ছি। খেয়াল করে দেখুন, মাত্র 6 মাসের মধ্যে আমার একটা কন্টেন্টে, জাস্ট আমি কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পর এখান থেকে আপনারা লক্ষ্য করবেন ভিউ অলে চলে যাচ্ছি। ভিউ অলে যাওয়ার পর আপনারাও আপনাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে এভাবেই চেক করে দেখবেন। এখানে থেকে শর্ট বাই করে নেবেন। শর্ট বাই করে নেওয়ার পর এখানে নিচে আছে মোস্ট ভিউড। তো এখান থেকে মোস্ট ভিউডে ট্যাপ করে নেবেন। মোস্ট ভিউডে ট্যাপ করে নেওয়ার পর এখান থেকে দেখবেন সব থেকে বেশি ভিউ জেনারেট হয়েছে আপনার কোন ভিডিওতে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখুন আমার যে ভিডিওতে সব থেকে বেশি ভিউ জেনারেট হয়েছে সেটা হলো, আপনার ফেসবুক চেক করুন মনিটাইজেশন পাবেন কিনা। তো এই টাইটেলের উপরে আমার ভিউ জেনারেট হয়েছে 2,06,000 উপরে ভিউ জেনারেট হয়েছে। এখন এই যে 2,06,000 উপরে ভিউ জেনারেট হয়েছে, কোন কন্টেন্টের উপরে কি ধরনের আমি ট্যাগ হ্যাশট্যাগ ব্যবহার করেছি এবং কি ধরনের কন্টেন্ট দিয়েছি, কি ধরনের টাইটেল দিয়েছি, সেটা কিন্তু আমাকে অ্যানালাইসিস করতে হবে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার চ্যানেলের নিশ অনুযায়ী আপনি যখন এখানে যাবেন তখন কিন্তু আপনাকেও এটা অ্যানালাইসিস করে দেখতে হবে আপনার কোন কন্টেন্টে সব থেকে বেশি ভিউ জেনারেট হলো। আচ্ছা, এবার এবার এখানে খেয়াল করে দেখুন, এখানে একটা কন্টেন্টে ভিউ জেনারেট হয়েছে 1,75,000। 1,75,000 ভিউ জেনারেট হয়েছে 2 মাসের মধ্যে। আচ্ছা, এই যে ভিডিওটাতে 1,75,000 ভিউ জেনারেট হয়েছে 2 মাসের মধ্যে, এই ভিউটা 2 মাসের মধ্যে কিভাবে হয়েছে সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে, বা সেই বিষয় সম্পর্কে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনারা যে বিষয়গুলো দেখবেন সেই বিষয়গুলো হচ্ছে আপনার কন্টেন্টের নিশ অনুযায়ী কোনটা ট্রেন্ডিং এ রয়েছে বা কোনটা সার্চেবলে রয়েছে, এগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। প্রপার এসইও করে নিতে হবে। প্রপার এসইও করে নিলে কেবলমাত্র আপনার কন্টেন্টের ভিউ জেনারেট করা সম্ভব। এই যে ভিউগুলো জেনারেট হয়েছে, এই যে এত এত ভিউ জেনারেট হচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা, আপনাদের সাপোর্টে এটা তখনই পসিবল হচ্ছে কারণ আপনারা জানেন আইটেক হাসি শুধুমাত্র টেক রিলেটেড কন্টেন্ট আপলোড করে। আমি যদি চাইতাম আমি এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করতে পারতাম। আমি যদি চাইতাম, আমি চাইলে এখানে এই চ্যানেলে আমি রান্না রিলেটেড কন্টেন্ট আপলোড করতে পারতাম। যদি আমি এই কাজটা করতাম তাহলে কিন্তু আমার চ্যানেল এইভাবে গ্রো করতো না বা এইভাবে রান করতো না। আপনার চ্যানেলে, আপনার যে চ্যানেলে আপনি কাজ করেন না কেন, আপনার সেই চ্যানেলে একটা নিজ ধরে কাজ করতে হবে। 1 নাম্বার পয়েন্ট, আপনার চ্যানেলের কন্টেন্টের ভিউ বাড়ানোর জন্য আপনাকে 1 নাম্বার যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট অবশ্যই অবশ্যই একটা নিজ ধরে হতে হবে। অর্থাৎ আপনি যদি রেসিপি রিলেটেড কন্টেন্ট দেন তো শুধুমাত্র রেসিপি রিলেটেড কন্টেন্ট দিবেন। দর্শকরা আপনার চ্যানেলে এসে এটা বুঝতে পারবে যে আপনি নতুন নতুন ভেরিয়াস টাইপ অফ ইজি কন্টেন্টগুলো দিচ্ছেন, যেখান থেকে আমরা রেসিপি রিলেটেড বিষয়গুলো দেখতে পারবো এবং শিখতে পারবো। তাহলে ওই রিলেটেড যারা রেসিপি রিলেটেড কন্টেন্ট দেখতে পছন্দ করেন তারা কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং আপনার কন্টেন্টগুলো দেখবে আপনার টেকনিকগুলো শেখার জন্য। তাহলে ফার্স্ট অফ অল আপনাকে আপনার ধ্যান দিতে হবে আপনি কোন নিশে কাজ করছেন এবং সেই নিশ অনুযায়ী আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। সেকেন্ড অফ অল, আপনাকে একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনি কন্টেন্ট আপলোড দিচ্ছেন বাট কোনো ধারাবাহিকতা বজায় রাখছেন না, তাহলে কিন্তু সেই কন্টেন্ট আপনার কখনোই আপনি ভালো ভিউ জেনারেট করতে পারবেন না। ওকে দেন, আমি আমার কন্টেন্টে নিয়ে গেলাম। আমার কন্টেন্টে নিয়ে যাওয়ার পর ভিউ অলে চলে গেলাম। ভিউ অলে চলে যাওয়ার পর আপনারা খেয়াল করে দেখবেন আমার এই কন্টেন্টগুলো, খেয়াল করে দেখুন এখানে 2 days ago, এখানে 4 days ago, এখানে 8 days ago, এখানে 12 days ago। অর্থাৎ হচ্ছে আমি জাস্ট 2 দিনের ডিফারেন্টে, মানে 2টা দিনকে আমি মাঝখানে রেখে আমি প্রতি 2 দিন পর পর আমি কন্টেন্ট আপলোড করে যাচ্ছি। এই কন্টেন্টগুলো আপনি যদি একটু নিচে যান সেম ওয়েতে আপনি দেখতে পাবেন যে আমি জাস্ট 2 দিনের গ্যাপ করেছি এবং 2 দিনের গ্যাপিংয়ে আমি আমি সবসময় ধারাবাহিকভাবে কন্টেন্ট আপলোড করে যাচ্ছি। আমি কিন্তু কখনো ব্রেক করছি না। আমার চ্যানেল মনিটাইজ করা, আমি চাইলে স্টপ হয়ে যেতে পারতাম বা আমি চাইলে অনিয়মিতভাবে কন্টেন্ট আপলোড দিতে পারতাম, কিন্তু সেটা কিন্তু আমি করছি না, কারণ আমি জানি আমার চ্যানেলের গ্রোথ
কে বজায় রাখার জন্য, আমার চ্যানেলের গ্রোথকে কন্টিনিউয়াসলি রাখার জন্য আমাকে আমার ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে হবে। আপনারা যেটা করেন, আজকে যদি কন্টেন্ট আপলোড দেন, তারপরে 7 দিন আবার কোনো কন্টেন্ট আপলোড দেন না, পরবর্তীতে গিয়ে আবার কন্টেন্ট আপলোড দেন। 10 দিন পরে যখন আপনি আবার কন্টেন্ট আপলোড দেন, তার ঠিক পরবর্তী দিনেই আবার কন্টেন্ট আপলোড দেন। আবার 5 দিন হয়তো ব্রেক দেন, তারপরে আবার 5 দিন পরে গিয়ে কন্টেন্ট আপলোড দেন। এই যে আনডিসিপ্লিন আপলোডিং প্রসেস, এইটার জন্য কিন্তু আপনার কন্টেন্টগুলো ভালো রান করবে না বা পোস্টিংটা পাবে না। কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে আপনারা ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন। গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে যখন আপনারা আপনাদের কন্টেন্টগুলো আপলোড করবেন, তখন কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে শিডিউলিং। আপনারা শিডিউল করে কন্টেন্ট আপলোড করবেন। গুগল ক্রোম ব্রাউজার থেকে প্রপার এসইও করে, কন্টেন্টটাকে প্রপার এসইও করে দেন আপনি শিডিউল করে রাখবেন, যাতে করে ইউটিউব নিজে থেকে আপনার কন্টেন্টটাকে ফিক্সড টাইমে আপনার কন্টেন্টটা আপলোড করে। তখন দেখবেন আপনি যখন প্রতিনিয়ত এই ডিসিপ্লিন মেনটেন করবেন, তখন কিন্তু আপনার কন্টেন্ট একদিন না একদিন, খুব রিসেন্ট, আপনার কন্টেন্ট অনেক ভালো পোস্ট পাবে এবং আপনার কন্টেন্টগুলো ভালো রান করবে, ভালো ভিউ জেনারেট করবে। আর যখন একটা কন্টেন্টে ভালো ভিউ জেনারেট করবে, তখন আপনার চ্যানেল অনেক দ্রুত রান করবে এবং সেই চ্যানেল থেকে আপনি হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার পাবেন, ওয়াচ টাইমও পেয়ে যাবেন এবং সেই চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবেন। এখন গুগল ক্রোম ব্রাউজার থেকে কিভাবে আপনারা শিডিউল করে পোস্ট আপলোড করবেন, এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো দেখে শিখে নিতে পারবেন কিভাবে ক্রোম ব্রাউজার থেকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়। এরপর নেক্সট 3 নাম্বার যে অপশনটা আমি বলবো, এটা আরো বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আপনারা অ্যানালাইটিক্সে চলে যাবেন। অ্যানালাইটিক্সে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন আপনাদের টপ কন্টেন্ট কোনটা রয়েছে। এখানে দেখুন, এখানে টপ কন্টেন্ট কয়টা রয়েছে। আমার এখানে টপ কন্টেন্ট দেওয়া রয়েছে ইউটিউব থেকে টাকা ইনকামের সহজ রাস্তা, এবং আপনার ফেসবুক চেক করুন মনিটাইজেশন হবে কিনা, এবং ফেসবুকের মনিটাইজেশন কিভাবে পাবেন সেই নিয়ে আমার কন্টেন্ট দেওয়া রয়েছে। ফেসবুকের মনিটাইজেশন পেতে এই সেটিংগুলো অবশ্যই চেক করুন, সেটা নিয়ে কিন্তু আমার কন্টেন্ট টপ লেভেলে রয়েছে, মানে টপ 3-তে রয়েছে। দেখুন, এরপর খুশির খবর সব চ্যানেল মনিটাইজেশন হবে এবং 2 আপডেট, 2টা আপডেট নিয়ে বলেছিলাম, সেগুলো নিয়েও কিন্তু সেই কন্টেন্টগুলো কিন্তু আমার অনেক ভালো রান করছে। তো টপ যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো আপনি ভালোভাবে অ্যানালাইসিস করবেন। তো আমি এখান থেকে আমার ইউটিউব থেকে টাকা ইনকামের সহজ রাস্তা এই কন্টেন্টটাতে চলে যাব। এই কন্টেন্টটাতে যাওয়ার পর এখান থেকে এই যে এখানে ট্যাপ করে নিব। ট্যাপ করে নেবার পর এখানে খেয়াল করে দেখবেন যে আপনার রিচ কত পেয়েছে। এখানে রিচ পেয়েছে 2.2 মিলিয়ন, মানে এই ভিডিওটাতে ইউটিউব নিজে থেকে পোস্ট করেছে 2.2 মিলিয়ন পিপলের কাছে, 20 লক্ষের উপরে মানুষের কাছে আমার এই কন্টেন্টটাকে রিকমেন্ড করা হয়েছে। আরেকটা জিনিস যেটা খেয়াল করবেন যে আপনার এই কন্টেন্ট যেগুলো অনেক ভালো রান করছে, সেগুলো কোথা থেকে আপনি ভিউটা জেনারেট করছেন। এখানে খেয়াল করে দেখবেন যে ব্রাউজ ফিচার থেকে আসছে 74%, অর্থাৎ আমার এই কন্টেন্টটাকে ব্রাউজ করে পাচ্ছে ইউটিউব চ্যানেলে বা অন্যান্য মিডিয়াতে। ব্রাউজ করে আমার এই কন্টেন্টটা দর্শকের সামনে পৌঁছে দেওয়া হচ্ছে, ব্রাউজিং এর মাধ্যমে আমার কন্টেন্টটা সামনে যাচ্ছে। ইভেন সাজেস্টেড ভিডিও, অর্থাৎ যে কোনো কন্টেন্ট যখন রান হচ্ছে, সেইখানে সাজেস্টেড তার ভিডিও নিচে অ্যাজ এ সাজেস্টেড ভিডিও হিসাবে আমার ভিডিওটাকে ইউটিউব সেখানে রিকমেন্ডেশনে দিচ্ছে। এখানকার এই 2টা বিষয়, ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ভিডিও, এই 2টা অপশন যদি আপনার চ্যানেলের সবার উপরে থাকে, তাহলে আপনি ধরে নেবেন আপনার চ্যানেল অবশ্যই ভালো রান করছে এবং সেই হিসাবে সেই কন্টেন্ট অনুযায়ী আপনি কিন্তু প্রতিনিয়ত একটা নিউজ ধরে কন্টেন্ট আপলোড করে যাবেন। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক বেশি বেশি শেয়ার করে দিবেন সবার কাছে, যাতে করে এই কন্টেন্টটা দেখে তারা এখান থেকে শিখতে পারে, জানতে পারে এবং তাদের কন্টেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। এবার 4 নম্বরে আমি আপনাদেরকে যে বিষয়টা উপস্থাপন করব, সেই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনারা আপনাদের এই অ্যানালাইসিসেই থাকবেন। অ্যানালাইসিসে ট্যাপ করে নেবার পর এখানে আপনারা খেয়াল করে দেখবেন এখানে একটি অপশন রয়েছে ট্রেন্ডিং। এখানে দেখুন একটি অপশন রয়েছে ট্রেন্ডিং বা ট্রেন্ডস। তো এখান থেকে ট্রেন্ডসে ট্যাপ করে নেবেন। ট্রেন্ডসে ট্যাপ করে নেবার পর এখানে দেখবেন ট্রেন্ডিং টপিক কোনগুলো রয়েছে, টপ সার্চেস আপনার নিশ অনুযায়ী কোনগুলো রয়েছে। টপ সার্চেসে আপনার এখানে আপনার নিশ অনুযায়ী যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন পরবর্তী কন্টেন্টটাকে, কারণ আপনি জানেন যে টপ সার্চে যেগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে। আপনি যখন সেগুলো আপলোড করবেন তখন মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে এবং মানুষ আপনার ভিডিওটা দেখবে, এবং যত বেশি ভিউ জেনারেট হবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা জানেন যে যত বেশি ভিউ জেনারেট হবে, আপনারা জানেন যে এটা হচ্ছে ইন্টার কানেক্টেড, প্রত্যেকটার সাথে ইন্টার কানেক্টেড। আপনার ভিউ জেনারেট বেশি হলে আপনি সাবস্ক্রাইবার অনেক বেশি পাবেন, আপনার ভিউ জেনারেট বেশি হলে আপনার ওয়াচ টাইমটাও অনেক দ্রুত হবে এবং অনেক তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে। যাদের চ্যানেল মনিটাইজ করা তাদের ক্ষেত্রেও একই বিষয় কাজ করছে। আপনার যত ভিউ জেনারেট করতে পারবেন তত আপনার ডলার ইনকাম হবে। সো এইগুলো বিষয় যখন খেয়াল করে আপনি কন্টেন্ট আপলোড করবেন, তখন আপনি অনেক দ্রুত আপনার চ্যানেলটাকে
উপরের দিকে নিয়ে যেতে পারবেন। ধীরে ধীরে আপনার চ্যানেল অনেক বড় একটা চ্যানেলে পরিণত হবে। লাস্ট বাট নট লিস্ট যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আপনারা কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে যে কন্টেন্টটাকে আপলোড করছেন সেই কন্টেন্টটাতে প্রপার এসইও করে সঠিক টাইটেল ব্যবহার করবেন। সঠিক টাইটেল এবং ট্যাগ ব্যবহার করে আপনি যখন কন্টেন্ট আপলোড দিবেন তখন কিন্তু আপনার কন্টেন্টটা অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছাবে এবং সেই হিসেবে আপনার কন্টেন্টটাকে সঠিকভাবে এসইও করবেন। এসইও করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি থাম্বনেল সঠিক ওয়েতে দিচ্ছেন কিনা। একটা আকর্ষণীয় থাম্বনেল আপনার কন্টেন্টের অনেক ভালো ভিউ অ্যান্ড রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারে। দেন আপনি চেষ্টা করবেন আপনার চ্যানেলে যে কন্টেন্টটা আপনি আপলোড দিচ্ছেন সেই কন্টেন্টের রিচ এঙ্গেজমেন্ট ভালো বাড়ানোর জন্য। আর সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা যেন আপনার কন্টেন্টে রিটার্নিং ভিউটা জেনারেট করে। আপনার চ্যানেলে যদি রিটার্নিং ভিউটা না থাকে বা আপনার সাবস্ক্রাইবাররা যদি আপনার কন্টেন্ট না দেখে, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে কখনোই গ্রো করায় নিয়ে যেতে পারবেন না। কারণ ইউটিউব অ্যালগোরিদম জানে আপনার সাবস্ক্রাইবাররা যদি আপনার কন্টেন্ট না দেখে তাহলে ইউটিউব ধরে নিবে আপনার কন্টেন্টটা ভ্যালুয়েবল না, তখন কিন্তু নতুন নতুন দর্শকের কাছে আপনার কন্টেন্টগুলো পৌঁছাবে না। দ্যাটস ওয়াই আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের পছন্দের দিকে আপনাকে খেয়াল করতে হবে। যে ধরনের কন্টেন্ট দেখে অনেক বেশি সাবস্ক্রাইবার পেয়েছেন সেই ধরনের কন্টেন্টগুলো আপনি প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করবেন। ধারাবাহিকভাবে ওই রিলেটেড কন্টেন্টগুলো আপলোড করার চেষ্টা করবেন। তাতে করে কি হবে, আপনার যারা সাবস্ক্রাইবার তারা আপনাকে রিটার্নিং ভিউটা দিবে এবং সেই রিটার্নিং ভিউয়ের কারণে আপনার চ্যানেলটা দ্রুত অনেক বেশি দর্শকের কাছে পৌঁছাবে এবং ভিউ জেনারেট হবে এবং সাবস্ক্রাইবার গেইন হবে, অ্যাজ ওয়েল এজ আপনার ওয়াচ টাইমটাও গেইন হবে। যাদের মনিটাইজেশন করা চ্যানেল তারা অনেক বেশি ভালো রেভিনিউ ডলার ইনকাম করতে পারবেন। তো এই 5টা বিষয় আপনারা অনেক বেশি খেয়াল করে তারপরে কন্টেন্ট আপলোড করবেন। শুভকামনা রইল সকল ইউটিউব চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন এবং যারা এখান থেকে আর্নিং করতে চাচ্ছেন। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।